বর্তমান পানির সমস্যা সব আগুন খুবই লাগতেছে। আমরা সবাই আগুন সচেতন থাকতে হবে। হ্যাঁ, আগে দেখেন আগের যুগের মানুষ বর্তমান যেগুলো কি করতো, কাঁচা মাংস খাইতো না, কি আদিম যুগের মানুষ এখন বর্তমান কাছে হাতের কাছে আগুন আছে কি না? সহজে আমরা আগুন ব্যবহার করতে পারতেছি। তাহলে আমাদের আগুন সম্পর্কে আরো সচেতন হওয়া দরকার। কি দরকার আছে কি? বর্তমান কিন্তু বিভিন্ন ভাবে আগুন লাগতেছে বিভিন্ন কারণে। যেমন দেখা যাচ্ছে রান্নার শেষে চুলের আগুন আমার নিভে ফেলা কথা, অনেক সময় আমরা করতেছি না। ওর পাশাপাশি বালু অথবা পানি এক বালতি রাখতে হবে, চুলের আগুন নিভিয়ে ফেলতে হবে। হ্যাঁ, উত্তপ্ত ছাই যেখানে সেখানে আমরা ফেলতেছি না, নির্দিষ্ট একটা স্থানে ফেলতে হবে, যাতে ঘরের কাছে না ফেলাই বা কোনো ঘরের গাছের কাছে না ফেলাই। হ্যাঁ, বৈদ্যুতিক শর্ট সার্কিট এটা আগুন লাগতেছে। এর থেকে ভালো তার দিয়ে বাড়িঘর নির্মাণ করতে হবে। যন্ত্রাংশের ঘর্ষণ, একটা মেশিন যদি দীর্ঘক্ষণ চলে, যদি গ্রিজিং না থাকে, তাহলে কি হবে? আগুনটা কি হবে? আগুন ধরতে পারে। হ্যাঁ, মশার কয়েল দিচ্ছি না আমরা, কয়েল থেকে আগুন হচ্ছে। পোর দিচ্ছি, পোর থেকে হচ্ছে। অতিরিক্ত তাপমাত্রার কারণে আগুন হচ্ছে কিনা? আমরা ফ্যাটকাবাজি খুঁজি না, বাচ্চাগুলো আতশবাজি করি না, এর থেকে আগুন লাগতেছে কিনা? আমরা এগুলোর থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে। আগুন থেকে বিভিন্ন কারণে আগুন লাগতেছে, আগুন থেকে আমরা সাবধান। এখন আমরা সিলিন্ডারের আগুন দেওয়াবো, গ্রামগঞ্জে পরিস্থিতি জায়গার মধ্যে এখন সিলিন্ডার ব্যবহার বিধি বেড়ে গেছে কিনা? আমরা অনেক সময় করি কি, সিলিন্ডারে আগুন দেয় ঘর থেকে আমরা বাইরে হয়ে যাই, হয়তো আমরা বাইরে হই, কিন্তু আগুনটা যখন লাগলো তখন পুরো গ্রামটা যেতে পারে কিনা? যাবার পারে। সে থেকে আমাদের সাবধান হওয়ার দরকার না। এর নির্বাপন পদ্ধতি আমাদের জানতে হবে না। আমরা কয়েক ধাপে আমরা নির্বাপন পদ্ধতি আমরা করবো। মোটা খেতা কম্বল হাত দিয়ে, হ্যাঁ, বস্তা দিয়ে আমরা সিলিন্ডার আগুন নির্বাপন করবো। আমরা দেখবেন, একে অপরকে আমরা নিভিবেন, শিখবেন। তেলের আগুন কি পানি দিলে নেবে? এটাও আমরা বাস্তবে দেখাবো। অক্সিজেন সীমিত করে আমরা বস্তা দিয়ে বা মোটা খেতা দিয়ে এটাও অক্সিজেন কাটা করে আগুন নির্বাপন করবো বাস্তবে। এখন আমরা দেখবো, ঠিক আছে? হ্যাঁ, দেখা যায় পাইপের মাথায় আগুন সহজ হবে। তাহলে নির্বাপন পদ্ধতি আমরা দেখছি। এই পাইপটা দেন, এই যে পাইপটা ভাঁজ করলে ম্যাডাম পাবো না? এটা পাবো তো? আরেকবার দেখবেন, দেখেন বুদ্ধি হাত দিয়ে যায়। আগুন যদি লাগে তাহলে আমরা কিভাবে নিরূপণ করবো? আমরা দেখেন সেটা সহজ পদ্ধতি, ভয় করা যাবে না কিন্তু। সহজ পদ্ধতি, বাতাস কোন দিকে যাচ্ছে ওইদিকে না, তার বিপরীত পাশ থেকে আগুনটা নিভে দেওয়া হবে। তাহলে এই দেখেন, এটা একদম ভয় করলে তাহলে জয় করতে পারবেন না। আচ্ছা, আমরা এখন বালতি দিয়ে নিবো। দেখেন সহজ পদ্ধতি, ভয় করলে ভয় করা যাবে। এই দেখেন, দেখছেন? ও এটা কঠিনের কিচ্ছু নাই, এটা বন্ধ হলে আগুন নিবি। দেখছেন কি বাতাস দিতে গিয়ে তার বিপরীত পাশ থেকে শর্ট করি, ভয় করা যাবে না কিন্তু। এই যে টাকা মারি দিচ্ছে ধরবো কি ধরবো না এটা করা যাবে না কিন্তু। তাহলে কিন্তু আগুনটা ধরার পরে ছবি তুলতে হবে। এটাও কিন্তু আগুনের থেকে এটা
মাথা যেদিকে যায় সেদিকে এখন বিপদ করা যাবে না কিন্তু বিপরীত পাশ থেকে আচ্ছা একবারে দুজন লাগবে দুজন